প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন পেয়ে গেছি এবং প্রশ্নের উত্তর এখন সমাধান সহ প্রশ্ন দেখাবো। এখানে দেখো বলা হয়েছে যে তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা বিনোদনের আয়োজন করা। এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে, আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। কাজ 1, একক কাজ। বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়ে বাঁধা, চোখ বেঁধে, ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল। তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতি কাজের তালিকা খাতায় লিখো। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে? তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি? তো আমরা এই একক কাজটি এখন দেখব। এখানে দেখো লেখা হয়েছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার মূল্যায়ন পরীক্ষার সমাধান। একক কাজ। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে? তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি? এই দুইটা উত্তর তোমাদের করতে হবে। এটা আমি লিখে দিছি। যেমন এখানে সাঁতার জানে এরকম 5-7 জন ভলান্টিয়ার রাখবো। এরপরে মোটর সাইকেলের টিউব, পুরাতন প্লাস্টিকের বোতল, কয়েকটি কলা গাছ, শুকনো জোড়া নারিকেল প্রভৃতি রাখবো। এই কারণ হিসেবে লিখেছি আমি ভলান্টিয়ার রাখবো কারণ সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়লে যাতে তারা উদ্ধার করতে পারে। মোটর সাইকেলের টিউব, পুরাতন প্লাস্টিকের বোতল, কলা গাছ ও শুকনো জোড়া নারিকেল রাখবো কারণ কেউ ক্লান্ত হয়ে পড়লে তার কাছে এগুলো ছুঁড়ে মারলে সে সেটা ধরে তীরে উঠতে পারবে। এরপরে আর 2 নম্বর কলামে লিখেছি একটি নৌকা বা ইঞ্জিন বোট নিকটবর্তী ফায়ার সার্ভিস অফিসের নম্বরও আমরা সংগ্রহে রাখবো। একটি নৌকা বা ইঞ্জিন বোট রাখবো কারণ কেউ হঠাৎ পানিতে অসুস্থ হয়ে পড়লে যাতে তাকে উদ্ধার করা যায় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের ডুবুরি ডাকতে পারবো। এরপরে দলগত কাজ 2, বনভোজন আয়োজনের সার্বিক দায়িত্ব পালনের জন্য তো আমাদের যে কাজগুলো করতে হবে আমার খাতায় লেখা তার তালিকা। এখানে যে যেমন 2 নম্বর কাজ হলো তোমাদের দলগত কাজ। এখানে বলা হয়েছে যে শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো। নির্দেশনায় এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো। তো নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করতে গেলে আগে নিজের খাতায় তালিকা লিখতে হবে। সেটা আগে লিখবো। কী চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে, অন্যরা যে কাজগুলো তালিকায় করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি, একমত না হলে সেটার কারণ কি এটা লিখবো। প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতা প্রয়োজন আছে কিনা আর সেটা কার এটা লিখবো। জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। এই 2টা উত্তর আমরা প্রথম পর্বে আমি দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা এখানে দলগত কাজ, যেমন বনভোজন আয়োজনের সার্বিক দায়িত্ব পালনের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে আমার খাতায় লেখা তার তালিকা। অর্থাৎ তোমার খাতায় এক একজন এক এক রকম লিখতে হবে। যানবাহন ভাড়া করা, বাবুর্চি বা রাঁধুনি ভাড়া করা, বাজারের তালিকা করা, বাজার করা, যাত্রার সময় ঠিক করা, ডেকোরেটর ভাড়া করা, এরপরে সাউন্ড সিস্টেম ভাড়া করা, যাত্রার সময় উপস্থিতির সময় নির্ধারণ করা, খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা, বন্ধুদের মাঝে কাজ বন্টন করে দেওয়া।
এইটা তালিকা লিখছি। অন্যদের কলা তালিকায় যে কাজগুলোর সাথে আমি একমত। অন্যরা এই তালিকার বাইরে যে কাজগুলো লিখছিল সেটা জ্বালানি কাঠ ক্রয় করে নেওয়া, ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বাক্স সাথে নেওয়া, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ খাবার পানি সাথে নেওয়া, এটার সাথে একমত। কারণ আমি অন্যদের করা এই কাজগুলোর সাথে একমত, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বনভোজনকে নির্বিঘ্ন সুন্দর করার জন্য আবশ্যকীয়। এরপরে আমি যে বিষয়গুলোর সাথে একমত নই, যেমন লিখেছে গাড়ির ভিতর গান বাজনা বাজানো, এটার কারণ একমত নয়, কারণ এতে গাড়ি চালকের অমনোযোগী হয়ে পড়ার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। এরপরে বলছে যে প্রস্তুতির জন্য কারো সহযোগিতা প্রয়োজন আছে কিনা, তাহলে আমরা লিখব হ্যাঁ, প্রস্তুতির কাজগুলো করতে সহযোগিতার প্রয়োজন আছে। প্রথমত একজন শিক্ষকের জিনিস সকল কাজগুলো হচ্ছে কিনা, কোনো কিছু বাদ পড়লো কিনা তা যাচাই করবেন। এরপরে আছে জরুরি প্রয়োজনে কার সহযোগী কী করা যেতে পারে। জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য আমরা যে এলাকায় বনভোজনে যাচ্ছি সে এলাকার পুলিশ ও ফায়ার সার্ভিসের অফিসের নম্বর নিতে পারি। তো এই পর্যন্তই প্রথম পর্ব। বাকি প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখো। আর ঘণ্টাখানিকের মধ্যেই আমরা পরবর্তী প্রশ্নগুলোর প্রশ্নসহ উত্তর দিয়ে দেব। তো এটা আগেই ছেড়ে দিলাম প্রথম পর্ব, যাতে তোমরা এটার প্রস্তুতি নিতে পারো।